কবর। ওই কবরের আগে আমরা যেই দুনিয়াত বসবাস করতেছি এটার নাম হলো আলমে দুনিয়া। এই কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে, যেটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। তোমার কর্মে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কেমনে প্রমাণ হইব। আমার নবী কয়, কোন জাহান্নামী মানুষ যখন মরব রে, এ পর্দার অন্তরালের মা, বেপর্দা চলিস না, স্বামীরে গালি দিস না, স্বামীর অভিশাপ দিস না গো মা, স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভাই বানায় কথা কইস না গো মা, মা গো মা সন্তান অভিশাপ দিস না, এ বাবা নামাজ ছাড়িস না রে, নবীর সঙ্গে গোস্তাকি করিস না। মনে রাখবি রে বাবা, মনে রাখবি, আমার আল্লাহর নবী ঘোষণা করতেছে জাহান্নামীরা কেমনে মারা যায় জানো? একটা জাহান্নামী যখন মারা যাবে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে কেমনে পাঠায় জানো নি? তোমার আমার নামে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে ততগুলা পাতা, আল্লাহর যতগুলা বান্দা আছে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপ দাদা সহ আমাদের পরবর্তী জেনারেশন সবার নাম লেখা আছে। ওই গাছের থেকে যখন পাতাটা পইরা যায়, ওই পাতাটা আজরাইল হাতের মধ্যে নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসে বান্দাটার রূহটা নেওয়ার জন্য। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে। মানুষ তোমার শেষ হইবে হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। কে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, নূর নবীর প্রেমেতে আমি ভিখারি, দয়াল নবীর প্রেমে আমরা ভিখারি। এবার বলেন বাবা, ওই নবী নবী করার দরকার আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়ে কই, উম্মত রে, হে আমি নবীর উম্মতের দল, যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি নবীর উম্মতেরা, আমি নবীর আদেশ মানবে, হুকুম মানবে, আহকাম মানবে, এগুলা মাইনা উম্মতে মুহাম্মদীরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবে। আমার আল্লাহ তাআলা ওই উম্মতের একটা না দুইটা না 10-10টা নিয়ামত দান কইরা দিব। বাজানো এলাকার মধ্যে মাদ্রাসা আছে, এলাকার মধ্যে কোরআন পড়নেওয়ালা আছে, আমার অনেক মা বোনেরা কোরআন পড়ে, আপনারা কোরআন পড়েন, তলেবুল ইলম ছাত্ররা কোরআন পড়ে। জানেন নি রে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কই উম্মত এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে আমি রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তারা 10-10টা নিয়ামত দান করব। হযরতে আনাস ইবনে মালিক আমার নবীজির 10 বছর খেদমত করছে, উপাধি পাইছে খাদেমুর রাসূল। ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী বলেন না গো নবী, আপনার উম্মতে মুহাম্মদীরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই উম্মতের আমার আল্লাহ তাআলা কি পুরস্কার দিব? আমার নবী কই, 1 নাম্বার উম্মতের হায়াতটা আমার আল্লাহ বাড়াইয়া দিব। আরে উটা খোলার মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটারে হসপিটালের মধ্যে নিয়ে যদি আইসিইউতে ঢুকায়,
ঢুকায় সর্বনিম্ন 10,000 থেকে শুরু কইরা 1,25,000 টাকা পর্যন্ত আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু যখন নবীর উম্মত আল্লাহর কোরআন পড়ব আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দিব। 2 নাম্বার যদি অভাবে থাকে আমার আল্লাহ অভাব অনটন দূর কইরা দিব। 3 নাম্বার যদি অসুস্থ থাকে আমার আল্লাহ তারে সুস্থ বানায়া দিব। 4 নাম্বার যদি ওই বান্দাটা দুনিয়াতে কঠিন কোনো মুসিবতে থাকে আমার আল্লাহ তার মুসিবত দূর কইরা দিব। এবার আপনারা বলেন এই সকল কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ আসতে হয়েছে আরো জোরে কোন আছে না নাই? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আমি জানতে চাই আমার পূর্ব ইটা খোলার বাবারা নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? 3টা ওয়াকিয়া বলবো নবীর দুরূদের উপরে। আমি দেখবো আপনার এই ওয়াকিয়াগুলা শুই না নবীর দুরূদের উপরে কেমন আমল করেন। আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদের আমল নামার মধ্যে এমন নেক আমল দান করবে যে নেক আমলের পরিমাণ হলো জান্নাতে একটা বৃক্ষ রোপণ করলে যেই সওয়াব উম্মতের আমল নামার মধ্যে সেই সওয়াব দান করব। 2 নাম্বার নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর নামটা জান্নাতীদের কাতারে লিপিবদ্ধ করবে। 3 নাম্বার নবী আমার কয় উম্মত শোনো 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 দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুধু তাই না নবী আমার কয় দুনিয়ার জমিনের সবচাইতে বখিল উম্মত হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমরা বখিল না, আমরা নবীর পাগল নবীর প্রেমিক। এই জন্য কেউ জবান সাইয়েদেনা কেউ বড় হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে বলেন কেউ বড় হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে আবার কেহ নবীর প্রেমে পরে দুরূদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি পিছন দিয়ে থাকা বিষয়দের নারো
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুঘ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন জাগা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদ জিকির লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা জোরসে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জিকির লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে পীর মুর্শিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা বন্ধু আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া কইরা করলেন দান বলেন দয়া কইরা আমরার নবী ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন পূর্ব ইটা খোলার বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই আর জবানটা খুলে মুহাব্বতে জোরে একটা তাকবীর হবে জোরে মোবাইল ব্যস্ত জোরে কন্যা মার হাওয়া ইটা যেটা আওয়াজ দিচ্ছেন এই রেল লাইনটা যেটা আছে এটা ফারুন যাইতো না একটু মোহাম্মতে আওয়াজ দেওয়া লাগবো একটু মোহাম্মতে আমরা এনামুল খান সাহেব একটু দূরে থাকবি জানছে এমনি মোহ দেন না জোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয় বেশটা একটু কমাও রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি ডাইনে বামে না যাইয়া ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাব তার আগে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে আসতেন আপনারা যারা তরিকতপন্থী আছেন কলবটাকে ঠান্ডা করার জন্য মুহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গওয়ার জিকির রে
রেতে মাওলা রাজি আর রাজি নবী গগন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ 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 হস্ত দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গগন জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গগন মারহাবা আল্লাহ আল্লাহ পিছন দিয়ে জায়গা বিষয় দিতে কম আল্লাহ আল্লাহ জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গগন জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গগন মাশাল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আই জয়া আমার বুকে আগাই আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে তোমার পাগলের নবী কান্দে তোমার পাগলেরা শান্তি দাও আমার কোলে জাঙ্গাই মুহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি তারা কান্দে নিয়া বিকার জলি বাস করে বিকের তলায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ 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 জিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা দিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আই মোহাম্মদ কামলি ওয়ালা এসো আমার কলি জানাই মারহাবা আল্লাহ আল্লাহ জালা দিলি রে মুর্শিদের প্রেম জালা দিয়া মারি রে মারহাবা আল্লাহ আল্লাহ জালা দিলি রে মুর্শিদ প্রেমে জয়লা পয়রা আঙ্গে রাহ করলে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মঙ্গ তোমার দেখি বাঙার মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে নাহি সবাই মুর্শিদ আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার যেতে কি বাঙার মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়া বাজা নামের
মেরবাসি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়াল বাজাও না মেরবাসি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা চুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা আর মনে লয় মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা যে জিকির করলাম খুশি হবে কি? ভাইও আমার, শুধু আল্লাহ খুশি হবে না, আমরা জিকিরের মধ্যে আল্লাহর জিকিরের সাথে সাথে আমরা নবীর শান গাইছি, আউলিয়া কেরামের শান গাইছি। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। এই হাদিসে মুবারাকার উপর ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে, আমাদের আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব দান করবে। মাহফিল কমিটি আমার দুইটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই দুইটা সাবজেক্টের উপরে কথা বলার জন্য। আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা নয়, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে দুইটা আয়াতে কারিমা আপনার জন্য আমার জন্য আমাদের আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে যথেষ্ট করবে। পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শোনো গো, আমি চাই না সারা বাংলাদেশের কোনো পুরুষ মানুষ, সারা বাংলাদেশের কোনো মহিলা, বহির্বিশ্বের কোনো পুরুষ মহিলা জাহান্নামে যাক। আমি চাই না কোনো মুসলমান দোজখে যাক। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো শোনো, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ কেন গো? আমার আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ, ও আল্লাহ গো, আপনি বললেন জাহান্নামী আর জান্নাতীরা একরকম নয়, যারা জান্নাতি তারা সফল কাম। তাহলে আপনি যে বললেন জান্নাতি আর জাহান্নামী একরকম না, জান্নাতীর ব্যাপারে আপনি সার্টিফিকেট প্রদান করলেন, জাহান্নামীদের কোনো সার্টিফিকেট কি নাই? মনে রাখবেন, এলাকাতে যেটা চুরি করে এটার সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ এমনি জানে এটা চোর। এলাকাতে যেটা সন্ত্রাসী করে এটার সন্ত্রাসের সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ এমনি জানে এটা সন্ত্রাস। এলাকাতে যে এটা সুদের ব্যবসা করে এটার সুদের ব্যবসায়ীর সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ জানে এটা অটোমেটিক সুদখোর। কথা কন্যা ঠিক না বেটি? আবার দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ এ সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের অনেক মানুষ এই সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মাহফিলের সভাপতি বানায়। আমি সবচাইতে বড় বেশি ধন্যবাদ দিব পূর্ব ইটাখোলা চুন্নি ছাত্র সংগঠনের, এই সংগঠনের প্রত্যেকটা ছাত্রদেরকে, প্রত্যেকটা যুবকদেরকে, প্রত্যেকটা মাহফিল কমিটিদেরকে। আপনারা আজকের মাহফিলে একজন পীর সাহেবের সভাপতি বানাইছেন, কারণ বহু জায়গার ভিতরে সুদখোর ঘুষখোর পরের হক মাইরা মাইরা পয়সাওয়ালা হয়েছে, এটারে দূরে নিয়ে এলাকার মধ্যে মাহফিলের সভাপতি বানায়। আর আমারও বুঝতে কষ্ট হয়, সুদখোরটির একটু শরম নাই, এ ঘুষখোরগুলার একটু লজ্জা নাই, এ সুদখোর ঘুষখোরগুলার একটু হায়া নাই। কেমন বেজ্জুদ্ধা হইলে ওয়াদের প্যান্ডেলের সভাপতি হয়, কেমন বেজ্জুদ্ধা মানুষ হইলে এটা মসজিদের সভাপতি হয়। এলাকার মানুষরা যদি জিগায়, এ ভাই কেন তারা সভাপতি বানাইলা? কয় সুদের টাকা দিয়া দামি বিল্ডিং বানায় দানবীর হইছে, পয়সাওয়ালা হইছে। আমরা মসজিদের ছাদরা ঢালাই দেওয়ার সময় আমরা মসজিদের সবটি রড ঢালাইছে, এর লাগে আপনার এটা সুদখোরের সভাপতি বানাইছি। খোদার গজব তরার উপরে যে সুদখোরের সভাপতি
বানাইছো, সুদকুরের টাকা দিয়ে মসজিদ বানাইছো, নামাজ তো হইতো না রে, নামাজ তো হইতো না। এর লাগা তোমার কাছে করজোরে আবদার জানাই রে, এই মাধবপুরের পূর্বইটা খোলার বাবা, এই সুদকুরের সমাজে সর্দারি চলবে না, সুদকুরের সমাজে নেতাগিরি চলবে না, কোনো ঘুষখোর হারামখোরের সমাজে লম্বা কথা চলবে না। চা দোকানে বয়া বয়া দেখবেন এই সুদকুরটি লম্বা লম্বা বাতেলা সারে। আপনারা বলেন এমন জাতে পাকের সুদখোর সমাজের মধ্যে আছে না? না স্পিকারের সামনে থেকে সরেন, দুইটা চেয়ার একটু এদিকে চাপ দেন, স্পিকারটা সামনের থেকে সরান, সরাইতে কোন তোমরা বোঝো না এই মেহেদি মাইক কি নতুন নাকি বেটা মাধবপুর? এটা পুরান মাইক, পুরান মাইক হলে তোমরা স্পিকার নিচে দাও কেন? কইবা টেবিল দিতে আনাইলে মাইক লয়ে যে গেবি, বলে যা তোরার মাহফিল তোরা কইছে, কইলে খুঁজলে তো খোঁজার লাগলো পাওয়া যায়, তুমি খুঁজলে চেয়ার পাও না। এটা মাইক দিয়ে আমি যতদিন তোমরা মাইক দিয়ে ওয়াজ করছি মজা হয়েছি, গলা ভাঙছে না। এটা তোমরা উপরে বইবা তাইলে ফুরাটা লয়ে খাইতো ইচ্ছা। এবার আপনারা বলেন সুদকুর সমাজে আছে না নাই? কালকে সকালবেলা ইটা খোলার দোকানে সুদকুরটি বইতাস তোরা কইতে বক্তারা ধরে লেছে রে, এটা আমরা একা সুদকুরটি একবারে ধুইয়া ওয়াশ করে দিছে, সার্ফ এক্সেল এত পরিষ্কার না, শামিম রেজা যত পরিষ্কার করে সুদকুরটি। আপনারা কোন সুদকুর আছে না নাই? সমাজে লম্বা লম্বা কথা কয়, খায় সুদের টাকা, এমন লোক আছে না নাই? ভাই বাতিদার জমি দখল করে খায় এমন হারামখোর সমাজে আছে না নাই? মানুষের উপর অত্যাচার করে চান্দাবাজি আর টেন্ডারবাজি করে খায় এমন হারামখোর সমাজে আছে না না? এ বাবা আমার ওয়াজ কি শুরু হয়েছে? আপনাদের এখনই গরম হয়ে গেছেন গা? আচ্ছা তাড়াতাড়ি শেষ করি বাবা রে, কালকে আমার মাদ্রাসা গীতা গীতা না না গীতা হয়েছে সুপ্ত আর রকম আমার কালকে মাদ্রাসা, আমার 6 মাদ্রাসার কালকে বই বিতরণ। কয়টা মাদ্রাসা? এটা আসতে মাতে ধরে কো বই বিতরণ কালকে। আমি তো বাড়ি যেতে হইব, বাড়ি যেতে তো বই বিতরণ করতে হবে সকাল সকাল। হ্যাঁ বাড়ি যেতে পারবা, এটা গাড়িতে বইয়ে থাকতে থাকতে মাথাটা বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। গাড়িতে 6 ঘন্টা 5.5-6 ঘন্টা বইয়ে থাকতে থাকতে মনে হয় মাথাটা একবার হুজুর মেন্দায় গেছে গা। আপনি তো আরেক বইটা দেখছেন নি, 2টার ভিতরে ছাড়িয়ে দিব না। আমার ওয়াজ যতক্ষণ গরম অতক্ষণ ওয়াজ আসুন না আপনারা, ইনশাল্লাহ আসুন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করতো, আমিন কইন তো বাবা। এখন আবার আমরা এলাকার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা জেডিরা সুদের টাকা লাগাই আছে। কাকা ইয়া 10,000 টাকা আছে নাই তো আমার কাছে, তোর শাশির কাছে যে আছে তাইনের কাছে দিব। তার বইনে দিছিল, ওই তার বইনে চলতে পারে না তো, তোর শাশির কাছে দিছিল, এবার চাইলে দিবার লাগিয়া চাইলে দিলে এখান থেকে ওই টাকা পয়সা যেটা এইটা দিয়ে তার বইনে চলে। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগ বেড টেনে আসেনি। বেডে করবো কোন মোল্লারে দাওয়াত দিছ তোরা রে, আগামীবার সিন্নির টেহার লেগে গেল আর দিতই না। ও আম্মা শুনো, আল্লাহর জান্নাত হারাম হইয়া যাইব। তোমার জামাই তোমারে বালাবুড়া খাবায়, বালাবুড়া ফরায়, জামাই টেহাডা কই থেকে আনছে এখনো পর্যন্ত খবর লইছনি? এ বেডিন গো, সুদের টাকা দিয়া দে তুমি দামি লিপস্টিক কিনছ, দামি একটা বোরকা কিনছ, দামি একটা কাপড় কিনছ, 3 পিস কিনছ। ও মা এগুলা দিয়ে পরছ, এগুলা তো জাহান্নামের জামা কাপড় হইব, আগুনের জামা কাপড় হইব। এর লাগিয়া মা বোন সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার বলেন বাবা, এমন সুদকুর গুলা সমাজে সিফা সাফাই করে রানা সেখানে এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদ খায় না। খেতে দিয়ে একটু জায়গা বেছে সরকারি বেতনের পেনশনটা পায়া 10 লাখ 20 লাখ টাকা নিয়া ব্যাংকে রাখিয়া 10 বছর পরে তুলবে, মাসে মাসে ব্যাংক থেকে তুইলা খায়। এটার একটা নাম দিছে বাংলাদেশ ব্যাংক, এফডিআর। কি দিয়া? এফডিআর। এফডিআর এর নাম দিয়ে ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না নাই? এবার যদি জিগায় কাকা কামাই রুজি তো কোনটা করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ সালা।
আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংক থেকে সুদের টাকা তুইলা খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? বাজানো শুধু এই জাতের সুদখোর না, দেখবেন আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন রাত্রবেলা আপনার কয় এরে হুমসুনি তুমি যে যেটা ইনকাম করো সপ্তাহ শেষ করিলাও, আমরা ফুয়াফুর উত্থানের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা মাসে মাসে টাকা রাখবার লাগিয়া ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়া সুদের ব্যবসা করি না, ফাটিও সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে এটা সুদ, এটা সুদ, এটা সুদ। নরসিংদীর আমার এক ভক্ত কয় হুজুর কি ওয়াজ শোনাইলেন, মনে করছি ব্যাংকে মাসে মাসে 2-3 হাজার টাকা কইরা রাখা মায়েরা বিয়া দিমু। হুজুর গো আপনার মুখে যেদিন শুনছি এটা সুদ, হুজুর আমি তো আপনার একজন খাস ভক্ত, এর লাগে আমি ব্যাংক থেকে ডিপিএসটা ভাঙ্গা লাইছি। এ মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, প্রয়োজনে নোয়াপাড়ার রেল স্টেশনে ফান বেচবা, প্রয়োজনে রিক্সা চালাইবা, মানুষের খেতে বদুল্লা দিবা, আল্লাহর কসমে সুদের টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ গইরো না, আল্লাহর কসমে ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া এই পেটটা ভরপুর করো না। এই মাসটা মেরাজের মাস। আমার নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজে গেলাম আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীর ঊর্ধ্বগমন করাইছে। আমি নবীরে আমার আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি জাহান্নামের দিকে তাকায়া এক প্রকার জাহান্নামী মানুষ দেখছি, যারার পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি দেখছি তারার পেটটা নিয়ে তারা হাঁটতে পারে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা কারা গো নবী? আমার নবী কয় তারা টেহা দিয়া টেহা বাড়ায়, এরা সুদখোর সুদখোর। আল্লাহর নবী কয় তাই না, শুধু তাই না, শোনো গো ওই সুদখোরদের পেটটার দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ তাআলা এমন হলুদ রঙের 2 সিংহলা সাপ তারার পেটের মধ্যে ঢুকে দিছে। ওই সাপগুলা তাদের কলিজাতে এমন ভাবে আঘাত কইরা সঙ্গল মারে, এরা মনে হয় দুনিয়া থেকে লয় হইয়া যায়। ভাইও আমার, এই জন্য যারা সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মাইরা তোমরা সম্পদ বাড়াও, দামি বিল্ডিং বানাও, দামি ঘর বানাও, এই ঘর সম্পদ কিছু তোমার কাজে লাগবে না। সন্তানের কাছে একটা আমলের জন্য যাইবা, সন্তান কইবা আব্বা আপনারে চিনি না। মা জননী তোমার কাছে যদি যায় তুমি তোমার স্বামীকে বলবা চিনি না। তো কেন লাগা সুদের টাকা দিয়া বউরে দামি কাপড় পরাও, কেন লাগা সুদের টাকা ঘুষের টাকা দিয়া টাইসরা বিল্ডিং বানাও রে। মনে রাখবা স্ত্রী পুত্র সন্তান কেউ তোমারে পরিচয় দিবে না। এবার আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা সবাই হারাম ছাড়ার দরকার আছে না? এটা তো শুধু মাহফিলের প্যান্ডেলে থাকে, রাতটা দন মাহফিলের প্যান্ডেল পর্যন্ত। আপনি মাহফিলের কিতা নাম আছে না? নাম নাই দেখছি কি সুন্দর বই একটা দিয়া লাইছে, কি তো বেটা টিহা পয়সা দিয়ে কি তোর বেটা পাগলার রে সুইটার কিনবার লাগে টিহা দিয়ে দিছে। হ্যাঁ নাম দেওয়া লাগতো না, ই তোই বালা। আর বহুত হারাম করা সীতা টেহা দিয়ে হোস্টারে নাম দিয়া সভাপতি সিটারের দল কোন বাট ফার আছে। ইতাও আপনারা কি রাগ করতেছেন? ওয়াজে আব্বা গো রাগ করলে আমার তাড়াতাড়ি একটা টোকেন দিয়ে লাইবে, আমি যাবো। ভাল লাগে মাহফিলে রাত কাইলে আর কাছে খুব ভাল লাগে। হুজুর মইরা যদি জায়গা কিছু নাই কবরে, কিছু না, কিন্তু বাবা রে সকালটা হইলে একটা আর গ্যারান্ডা পাইলে সব বুলা জায়গা। ঠিক আছে, ওই যে সিলেটের পাগল হাসানটা কইছিল, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুই
বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত বয়স কলি বইলা যায়। ও আল্লাহ আরে কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। রসরঙ্গে রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি। পাকুল পিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই আল্লাহ, কুলপিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। এবার আপনারা বলেন, রাত্রে যেই খুদারে ডরাই দিনের বেলার দিনের আলোতে সেই খুদারে ডরানোর দরকার আছে না নাই? তা আমি যেই কথা বলতেছি আমার আব্বা, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। আল্লাহ কয় জান্নাতীরা বালা, জাহান্নামীরা কিন্তু খারাপ। আল্লাহ জাহান্নামীরার একটা সার্টিফিকেট আপনি দেন না। আমার আল্লাহ কয় বান্দা একটা সার্টিফিকেট আমি দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। বেশি উপরের কোন সূরা না, বড় সূরা না, সূরা বাইয়ানার শেষের দিকের 3 নম্বর আয়াত। আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা কি বুঝায় শোনো। তাফসীর মাহফিলের নামে ভণ্ডামির অভাব নাই। তাফসীর মাহফিল নাম দিয়া আমার আল্লাহর সর্বশক্তিমান কইলে শিরিক হইব কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর হাজের ও নাজের অস্বীকার করে। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর সুমা দেওয়ার নাম শুনে সুমা দেওয়া ডারে কয় এটা নাকি গরুর পিছনে সুমা দেওয়ার সমান। তাফসীর মাহফিলের নাম দিয়া মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া এরা কোরআন খতম সহ জানাজার পরে দোয়ারেও বেদাত কয়। আপনারা কোন বাবা এমন তাফসীর মাহফিলের নামে ভণ্ডামিও সোনার বাংলাদেশে আছে? তাফসীর করে এই আয়াতে কারিমা শুনুন। তাফসীর না সুন্নিদের তাফসীর। তাফসীর কি ব্যাখ্যা করা ব্যাখ্যা শুনেন ব্যাখ্যা। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারাম কাফারু কুফরি করে। এ শুধু কাফারু এ শব্দটার ভঙ্গানুবাদ এবং ব্যাখ্যাগুলি শুনে। কাফারু কুফরি করে কারা করে? আমরা মনে করি হয়তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। না না, একটা মানুষ যদি ছোট ছোট গুনাহ করে সে কুফরি করে কাফেরের পর্যায়ে চলে যায়, সে জানেও না। কাফের 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 শুধু কয়ে কয়ে বেড়া। কিন্তু কাফের কেমনে হয় একটু শোনেন। আপনি দাঁড়ায় দাঁড়ায় মুক্ত মুক্তে কাফের হয়ে যাবেন। মানুষের আসসালামু আলাইকুম না কই আসসালামু আলাইকুম কইতে কইতে কাফের হয়ে যাবেন, টের পাইবেন না। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, হাঁটার চলে চোখের দেখায় কাফের হয়ে যাবেন, আপনি বুঝবেন না। কানে দিয়ে কথা শুনতেছেন, কানের কথা দিয়ে কাফের হয়ে যাবো, বুঝবেন না। কেমনে শুন এক কুফুরির উদাহরণ দিতে যায়া মুহাক্কিক উলামায়ে কেরাম আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষের বুখারী শরীফের হাদিসের দরস নিতেছিলাম, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা
আব্দুর রাজ্জাক মাদ্দাদিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছেন, বাবা কোন মানুষ যদি একবার কোন গুনাহ করে, একবার কোন গুনাহ করে, ওই গুনাহ করার কারণে ওই মানুষটা সর্বপ্রথম হয় গুনাহগার। কি গুনাহগার? উত্তর দিবেন, ও আর সুন্দর পাবেন। এ মা বোনেরা, আপনারা যারা আপনাদের স্বামী ছাড়া পর পুরুষের সামনে ঘুরে বেড়ান, স্বামী ছাড়া অন্য পুরুষের সামনে চেহারাটা দেখা বেড়ান, আপনারা যারা টাইট ফিটিং জামা পরে শরীরের অঙ্গভঙ্গি দেখা বেড়ান, আপনারা যারা ঘরে বউ থাকার সত্ত্বেও পরনারীর দিকে তাকায় বেড়ান, শোনেন বাবা, একবার যখন আপনি তাকান, একবার যখন ছোট একটা গুনাহ করেন, আপনি হন গুনাহগার। নবী আমার শিখিয়ে দেয়, দ্বিতীয়বার ওই গুনার কাজটা যখন ওই বান্দার দ্বারা হয়, তখন বান্দা হয় ফাসেক। কি হয়? ফাসেক। যে ফাসেক দোয়া করলে দোয়া কবুল হয় না। কথা বইলা দিই, আপনারা মনে কষ্ট নিয়েন না, যাদের দাড়ি ছোট বা দাড়ি কামান, আপনার মনে কষ্ট নিলে আমার কিছু করার নাই, এটা কোরআন হাদিসের কথা এবং ফিকার ফতোয়া। যারা দাড়িকে কাটে, কামায়, দাড়িকে ছোট করে, এরা ফাসেক। এমন কোন ইমাম, এমন কোন মসজিদের হুজুরও যদি দাড়ি কাটে, তাহলে এর পিছনে নামাজ চলে, নামাজ ফাসেদ হবে, নামাজ কবুল হবে না। কথা কি বুঝতেছুন? দাড়ি বুঝছেন নি? মানে এক মসজিদ থেকে যদি ছোট করে এলায়, তখন সে ফাসেক হয়, কামা এলায় সে ফাসেক হয়। ফাসেক কোনো দোয়া করলে দোয়া কবুল হয় না। আমরা দোয়া কবুল হওয়া একটা সেকেন্ডের ব্যাপার, আমরা এমন কোন ছোট ছোট কাজের কারণে আমরা দোয়াটি কবুল হয় না। তো দাড়ি যারা কাটেন আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। এটা আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি কি রাখবেন কি রাখবেন এটা আপনার বিষয়। কবিরা গুনার কথা বলি, আমি ফাঁসি কি বলছি। নবী আমার বলেন, উম্মত শুনো, দ্বিতীয়বার যখন ওই গুনার কাজটা কেউ করে, তখন সে ফাসেক হয়ে যায়। ফাসেক। দুইবার একই গুনাহ করলো, ফাসেক হয়ে গেল। প্রথমবার হইছে গুনাহগার, দ্বিতীয়বার হইছে ফাসেক। এবার তৃতীয়বার যখন একই গুনার কাজ কেউ করে, তখন সে হইয়া যায় মুরতাদ। কি? মুরতাদ, অথবা জিন্দিক হয়, জিন্দিক। এবার তৃতীয়বার করার পরে চতুর্থবার যখন সে গুনার কাজটা আবার করে, তখন তার ভিতরে চলে আসে নেফাকি, তখন সে মুনাফেক হইয়া যায়। তখন যে কোনো গুনার কাজ করতে তার কাছে আর বাধা বিপত্তি মনে হয় না। যখন গুনার কাজ করতে করতে তার কাছে গুনাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন এটার গুনাহ থাকে না, এটার ফাসিকি থাকে না, জিন্দিকার মুরতাদি থাকে না, নেফাকি থাকে না, তখন এটা কুফুরি হয়ে যায়। আল্লাহর নবী কয়, যারা কুফুরি করে ওই কুফুরি কন্নেওয়ালারা আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে থাকবে। এবার দেখবেন আমাদের সমাজে নতুন নতুন শিক্ষিত মানুষ আইসা আপনারে কয়, এ সুন্নিরা তোমরা যে যে কর্মগুলা করো, এই কর্মগুলা কোরআনে আসেনি, কোরআনে আসেনি, হাদিসের দলিল দিলে এটারে কয় জাল হাদিস। আসেনি? আছে না? আল্লাহ কোন দিলে জাহান্নামে ফালাইবো? হুদাহুদি আমি কমু বেটা রিক্সা চালাই, বেটা জাহান্নামে দেখবো, নামাজ পড়ে না জাহান্নামে দেখবো, আমি কমু জমো কেমনে জাহান্নামে দেবো না। আল্লাহ কোন দিলে জাহান্নামে ফালাইবো? শোনেন, জাহান্নামীদের তো কয়েকটা ফকার বেদ আছে। হুদাহুদি মানছেন আমি জাহান্নামে ফাটাইলে কামাইব, হ্যাঁ বুঝে না কিছু, হ্যাঁ জাহান্নামে দেবো দিতা বেয়া বুঝি, তা তো হিসাব হই না। আমি দাঁড় করে, ওই বান্দা কি করবি ক, মান রাব্বু কমান দিনু কমান নাবি, কোনো উপায় নাই। আর জানুই তো না, রব আল্লাহ জানেন, দিন ইসলাম আপনি জানেন, নবীরে আপনার সামনে দাঁড় করে যাবে আপনি চিনতেন না, কারণ আজীবন নবীরে মাটির তৈরি করেছেন, সুতা দিয়ে ফিরাবে, কবরে ফিরাবে। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? জুতা দিয়ে ফিটা তো নর্মাল কইছি, জুতা তোর আবারের বেড়া কবরে ফিটা কই আযাবুন শাদী, যন্ত্রণাদায়ক শাস্তি, একদিক দিয়ে মারবা আরেক দিক দিয়ে সেচ্চা বাড়িব। সাফাত দাঁত চালে বুঝছেন, আমি জুতার বাড়ি কইছি, জুতার বাড়ি তো নর্মাল ফিডা। তো নবী মাটি কইবে আজীবন, কেমন? এটা হ্যাঁও কয় না, নাও কয় না। হ্যাঁ হইলো কস না, তুই কেমনে কস আমি দেখতাম যে মাটি দিয়ে কইছ। বহুত মোল্লা ওহাবি আছে আমার শিক্ষক, হিটা আমারে নিজেই ফরাইবার সময় কই, তুই তো ইটা আমার কাছে পড়া দেয়া, আমরা গালাগালি করবি। আমি আজ পর্যন্ত গালাগালি করছি। খাল কত শাস্তি এখন একজনে যারে কয়দিন আগে যেন কইলো, মনে পড়তেছে না, শাস্তি একজন দাঁড়ায়, হুজুর
এই তুমি স্বামীরা তো না, তোমার আমি 3 দিন পড়াইছিলাম, মনে আছে তোমার? তাই সিরে ও হ্যাঁ জি হুজুর, ঠিক আছে। তুমি শুধু মনে হয় কমি মাসে ফর্স দেখি মনে হয় ইয়া তোমার সপ্তাহ ঠিক আছে, এটা মোটামুটি লাইনে মনে মনে করি এমন আমার বহারি দেখছেন আর দেখলে জীবনে ডাকুই দিল না। সুন্নিরার ইমান তাজা, তবে আমরা সুন্নিরা ইমান তাজা হইলো আমরা একটু কামে একটু দুর্বল। কথা কই না রে? আল্লামা রিজভী সাহেব হুজুর কয়ে গেছিল যে সুন্নিরার যে পরিমাণ ইমান, যদি বাতিলরার মতো আমল থাকতো সুন্নিরা জান্নাতি হয়ে যাইল। আবার এই বাতিলরার যে পরিমাণ আমল আছে, এরা যদি সুন্নিরার মতো ইমান তাজা থাকতো তাহলে এরাও জান্নাতি হয়ে যাইল। এরা 2 জায়গার মাঝখানে আটকে থাকবে। হবিগঞ্জের মাধবপুরের পূর্ব ইটাখলার মানুষ একটা কথা মনে রাখছেন, নবীর প্রতি ইমান যে বিষয়টা, মূর্খ রিক্সার ড্রাইভার খেতে কাম করে, চা বাগানে কাম করে, ই তো যদি নবীর ফ্যামটা লইয়া নরমালি বাচ্চা মরতে পারে, জান্নাতে যাইব। হিসাব কম হইব, ফিটা কম ফিটব। আর ইটা যদি একেবারে বড় জুব্বা আবাকাবা পাঞ্জাবি ফাগরি লাগাইয়া হাফেজ মুহাদ্দিস মুফতি মুফাসসির সব দাবি করে, নবীর ফ্যামের ব্যাপারে একবারে মনে হয় ডিলা ডালা, কবরে গেলে মাস্টারে এটা জগৎপুর হিসাবের মুরিদ আছে আসেনি? কেডা কেডা আসো হাত তোলো, আছে হাত নামাও, থাক তুললে দেখাইস না ফলে পরে জগৎপুরি বিপদে পড়লে তোমরা যখন লাডি লয়ে যাইবা এটা বুঝবো যে এটা মুরিদ ধরে রাখ না। বেড়াইন ইমানের ব্যাপারে আমার আব্বারও আমি ছাড় দিতাম না। ইমানের প্রশ্ন আইলে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমি ছাড় দিতে রাজি নাই। গলা চুরি চালাই দিবে দেলাও। আমার কথা কোন জায়গা? গুনাহ করতে করতে ছোট ছোট গুনাহ তোমারে কাফের বানায়, ছোট ছোট গুনাহ তোমারে মুনাফিক বানায়, ছোট ছোট গুনাহ তোমারে মুরতাদ বানায়, ছোট ছোট গুনাহ তোমারে জিন্দিক বানায়, ছোট ছোট গুনাহ তোমারে ফাসেক বানায়। তাহলে তুমি গুনাহ করবা না, না করতা না? কথা কই না, করবা না করতা না? করতাম না, এটা তো জোরে কয় না, একটা শুধু কয়, জোরে কয় না গুনাহ করবো না করতাম না। আর আপনারা যদি কন যে না হুজুর ওয়াজ এটা ভালো লাগে না, আপনি অন্যদিকে করেন, গান টান গান আমি গামু। শুনেন আমার মুসলমান ভাই বাবারা, আমারে বলছে হুজুর জাহান্নামের আযাব সম্পর্কে বলবেন। বাবারে জাহান্নামের আযাব সম্পর্কে বলার আগে জাহান্নামীদের একটু পরিচয়টা তো জানার দরকার। এবার যারার কথা বলতেছিলাম হঠাৎ করে আইসা দেখবেন কয় তোমরা যা করো এগুলা কোরআনে আছে কিনা, হাদিস মানি না, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এমন কথা কয়। শুধু কোরআন কোরআন কয়। আমার আল্লাহ তাআলা সহ আল্লাহর কোরআনকে জাস্টিফাই করনেওয়ালা বড় বড় মুফতি মুহাদ্দিসরা কয় যারা শুধু কোরআনের দলিল মানে, হাদিস মানে না, ইজমা কিয়াস মানে না, এরা হলো আহলে কোরআন, আহলে কোরআন, আহলে কোরআন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব নবী গো, আর কারা? আল্লাহর নবী কয় অল মুশরিকিনা, এবং যারা শিরিক করে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়। তোমরা বেড়াইন যারা আছো বিভিন্ন মাজার শরীফের মধ্যে যায়া সুমা দাও বালা কথা, মাথাটারে নোহায়া যারা সেজদাটা লাগাইয়া দাও, ও বাবা এটা শিরিক হইয়া যায়। তুমি বোঝো না, তুমি জানো না, এটা থেকে আপনারে বাঁচা লাগবো। আমরা যেই মস্তকের মানুষ, আমার আলা হযরত ইমাম এশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, উনি বলেন ও দুনিয়ার মানুষ, তুমি তো পাপী মানুষ, মাজারের মধ্যে যে আল্লাহর ওলি আছে উনি তো পবিত্র মানুষ, তোর পবিত্র ঠোঁটটা ওনার কদমে আর মাজারে লাগাইস না। বলে কেন? বলে তোর এইটা অপবিত্র, তোর জবান দিয়া মিছা কথা কস, তোর জবান দিয়া খারাপ কথা কস, তোর জবান দিয়া গালি গালাস করস। দূর থেকে আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করবি, দেখবি রে আমার আল্লাহ তাআলার পবিত্র বন্ধুর উসিলায় আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা লইব। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এ পূর্বইটা খোলার বাবা, এ পর্দার অন্তরালের মা, শুনো গো, আল্লাহর নবী বলে এমন যারা কুফরি করে, আহলে কিতাব যারা এবং মুশরিক
যারা আল্লাহ ছাড়া কারো সেজদা করে, যারা গাছের পূজা, মাছের পূজা, বালুর পূজা, ইটের পূজা করে, যারা মূর্তির পূজা করে, তারা মুশরিক। এদের সাথে সম্পর্ক রাখো না, এদের সাথে বইসো না, এদের সাথে খায়ও না, এদের সাথে চলাফেরা করো না। আমরা সমাজের বহু থুতাইতে আছে যারা আমরারে মাজার পূজারি কইয়া কইয়া এবার কয়েকদিন আগে এরা মন্দিরের ভিতরে পূজা দিবার লাগে গেছে মুনাফিকের দলেরা। আপনারা কোন এমন সিটারও বাংলাদেশে আছে না? নাই। পাক্কা বাচ্চার দল কোনানকার সুন্নিরা বলে এত জীবন আজীবন পর্যন্ত মাজার পূজা, এটা মন্দিরের পূজা দিয়ে ফেলে রাগ ইন্না বাদশারাম বিকালা শাদী। আল্লাহর দরা শক্ত দরা। আমরার মাজারের সিন্নি করলে, মাহফিলের তাবারুক করলে কইতো বেদাত। মন্দিরের প্রসাদ নিক এটা খাইয়া কি মজা রে, কষ্ট হইতাছে আমাদের। আছে না মুনাফিক লেবাস লাগাইছে। এ বাবা শুনো, আল্লাহর নবী বলে 3 প্রকারের মানুষ ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর কোরআন থেকে ফি নারি জাহান্নামা, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ গো কয়দিন থাকবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। তো তোমরা যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখো, আমার আল্লাহ কয় না না না, এরা লগে সম্পর্ক রাখিস না। উলাইকা হুমুল ফাসিক ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করতেছে বান্দা শোনো, নিশ্চয় যারা মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ। এরার লগে তোমরা সম্পর্ক রাখো না। আর আপনি এরার লগে সম্পর্ক রাখেন না মুসলমান। ওই জাহান্নামীদের কয়েকটা ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলি, শুনেন শুনেন। ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামী যে হইব এটা দুনিয়ার কেউ তো বলতে পারে না। বলে হুজুর তাহলে কি লাগে আপনি কোন এটা জাহান্নামী, এটা কাফের। আরে বাবা, জাহান্নাম অনেক পরের জায়গা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাত এবং জাহান্নাম দুইটা পাশাপাশি। এটার আগের যে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো ফুলসেরাত। ফুলসেরাতের আগে আরেকটা স্টেশন আছে, ওইটার নাম হলো মিজান। মিজানের আগে আরেকটা স্টেশনের আছে, ওইটার নাম কিটা জানুনি বাবা? ওইটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন আছে, যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমরা যেই দুনিয়াত বসবাস করতেছি, এটার নাম হলো আলমে দুনিয়া। এই কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে, যেটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। তোমার কর্মে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কেমনে প্রমাণ হইব? আমার নবী কয় কোন জাহান্নামী মানুষ যখন মরব রে, এ পর্দার অন্তরালের মা, বেপর্দা চলিস না, স্বামীরে গালি দিস না, স্বামীর অভিশাপ দিস না গো মা। স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভাই বানায় কথা কইস না গো মা। মা গো মা, সন্তান অভিশাপ দিস না। এ বাবা নামাজ ছাড়িস না রে, নবীর সঙ্গে গোস্তাকি করিস না। মনে রাখবি রে বাবা, মনে রাখবি। আমার আল্লাহর নবী ঘোষণা করতেছে জাহান্নামীরা কেমনে মারা যায় জানো? একটা জাহান্নামী যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে কেমনে পাঠায় জানো নি? তোমার আমার নামে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে ততগুলা পাতা, আল্লাহর যতগুলা বান্দা আছে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপ দাদা সহ আমাদের পরবর্তী জেনারেশন সবার নাম লেখা আছে। ওই গাছের থেকে যখন পাতাটা পইরা যায়, ওই পাতাটা আজরাইল হাতের মধ্যে নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসে বান্দাটার রূহটা নেওয়ার জন্য। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে। মানুষ তোমার শেষ হই বেহায়াত, পাপী উম্মত কে করিবে পার।
আর পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আমারে কইছে হুজুর জাহান্নামীদের আযাব আর আমার নবীজি হাসরের ময়দানে যে সুপারিশ করবে ওয়াজটা কইরা দিয়া যাইয়া। নবী ছাড়া কবরে কোনো গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই, নবী ছাড়া মিজানে কোনো গতি নাই। এর লাগে আমরা সুন্নিরা নবী নবী করি ডান হাত তুলে এখন ঠিক না বেটি আর জবান খুলে বলেন না ঠিক না বেটি। সবাই একটু আমার সাথে জবান খুলে বলেন আর পাপী উম্মত কে করিবে পার বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে গরম পানি না। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লো কাউসারের পানি মারহাবা। নবী বলবে উসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, উম্মতের বাঁচাও না বাঁচাও পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার বলে না আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে এ সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ তাআলা আজরাইলের কাছে যখন সাদরাতুল ইয়াকিন গাছের পাতার নামের মানুষটার কাছে পাঠাইবো, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই ফেরেশতার চেহারা দেখতে এত ভয়ঙ্কর, মৌতের ফেরেশতাগুলা যখন বান্দার সামনে আগমন করব, ওই ফেরেশতাদের চেহারাটা দেখা ফেরেশতাদের চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। মাধবপুর এলাকার পূর্ব ইটাখোলা এলাকার বাবা এ পর্দার অন্তরালের মা শোনো গো, মানুষ যখন মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে কেন করে? জিহ্বায় কামড় দেয় কেন দেয়? চোখ উল্টেয়া দেয় কেন উল্টেয়া দেয়? নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয় কেন দেয়? একটা বারও তো চিন্তা করলা না। 11 বছর ওয়াজ চলে, একটা বারও তুই কথাগুলা স্মরণ করলা না। হায়রে বাবা শুনো শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত ওই বান্দা বয়ে যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দা অপবিত্র, ঈমান নিয়ে মরার আর কোনো সুযোগ। প্রস্রাব পায়খানা করে দিলে ঈমান নিয়ে মরার সুযোগ আছে? আব্বাজি কোন জীবন বানাইছেন? আম্মা কোন জীবন বানাইছেন? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেছি আম্মা। আপনি যদি বেপরদা চলেন, কাপড় পরেন পেটটা দেখা যায়, জামা কাপড় পরেন শরীরটা টাইট টাইট দেখা যায়, আম্মা জি আপনার জামাই বিদেশ, আপনি যে পর পুরুষের লগে কথা কন, কোন জীবন বানাইছেন? আমি ওয়াজটা আপনার কাছে দিয়ে গেলাম। আর তোমরা যারা ঠিক ঠিক কও, তোমরা যারা গান হইলে সামনে দিয়ে দেবে বইও আর কোমর ডুলে লেটে হাড়ি দাও, তোমরা কোন জীবন সাজাইছো? তোমরা আগুন করে আনছিস নি বানাবা। আপনার কি কষ্ট হইতেছে আব্বা? 1 ঘন্টা কেমনে শেষ হয়ে গেল? 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে গা। আমি এই যাত্রার বক্তা, আমার ওয়াজের একটা লিমিট আছে, টাইম আছে। এই টাইম শেষ, ওয়াজ শেষ। তবরুক কি তবরুক আছে? আরে ভাগলো গরু না মুরগা? বিরিয়ানি কি দিয়া? গরু দিয়া না মুরগি দিয়া?
মুরগা দিয়ে নি না গরু লাগবে একই আইও আগামী বছর এক গোস্ত দিলাই বাবা 4 জন আইব এক লগ হইয়া যখন আমরা 4 ভাই আসি একজনে 10 কেজি করে গোস্ত দিব এমন হইয়া আইবা কি হইব কালেকশন নাই তো বইটা লই এলাম কি হইব হ্যাঁ ও মাদ্রাসা লাগি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোন নারী না না আলহামদুলিল্লাহ আওয়াজটা শুরু হইছে আমরা যারা দাঁড়াই আছেন আপনারা মরতেন না মনে হয় না আপনারা জোরে কই না আলহামদুলিল্লাহ বেরিয়েতে মনে চিন্তা করতেছে এটা কিতা এ ওয়াজ হইনি আর আলহামদুলিল্লাহ কোন আমরা থাকলে ভাড়াইলে বলি আপনারা আওয়াজ আসতে মহিলাদের গলার আওয়াজ পর পুরুষ শোনা কবিরা গুণা এবার তুমি আর আমরা বেরিয়েতে এবার কার্য করলে 3 বারই ভারিয়া শোনা যায় আছে জামাইরে তুই তাই করলে আর গালাগালি করলে এবারই গালাগালি এবারই শোনা যায় কবিরা গুণা মহিলাদের গলার আওয়াজ পর পুরুষ শোনা কি ওই যে গানের ভিতরে বেরিয়ে গান দিয়ে শোনো কবিরা গুণা কষ্ট দিতেছে আব্বা ওয়াজ চলতো আচ্ছা আর কিছুক্ষণ ওয়াজ করে শোনা নেবা বড় বইটাল মানুষ শোনেন আমার বাবা মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন উম্মত শুনো বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার কারণে যখন বান্দাটা ওযু ছাড়া হয়ে যায় ঈমান নিয়ে মরার মতো কোনো গ্যারান্টি আর নাই শেষ এবার আমার আল্লাহ তাআলা তার সামনে মালাকুল মাউতরে পাঠায় সিনুনি ডাকেডা হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার নাম কিন্তু শুধু আজরাইল আলাইহিস সালাম নামটা খেললে গা মালাকুল মাউত হইছে জানেননি আব্বা কারণটা হইল আমার আল্লাহ তাআলার 4 জন স্পেশাল ফেরেশতা এর মধ্যে একজনের নাম হলো জিব্রাইল একজনের নাম মিকাইল একজনের নাম ইসরাফিল একজনের নাম আজরাইল যখন আমার আল্লাহ মানুষ বানাইছে না আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কই যাও না দুনিয়ায় করিলাম মালাকুল মাউত মানে মউতের ফেরেশতা মানে বান্দার রূহটা তুমি কবজ করবা ওই মালাকুল মাউত আজরাইল যখন কোন বেঈমান বেনামাজি হারামখোর জাহান্নামীর সামনে আইব ওই জাহান্নামীটার সামনে আসার সাথে সাথে ওই জাহান্নামী বান্দাটার বুকটার বরাবর হাতটা রাখার আগে বান্দাটা আজরাইলের সঙ্গে কত কথা বলার চেষ্টা করে আজরাইল শুনো রে মরার প্রস্তুতি নেই নাই আমার একটু সুযোগ দাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজে যখন কথা বলতে চাইবে বান্দাটার জিহ্বাটা তার 2টা দাঁতের চোয়ালের মাঝখানে আটকে যাবে ও বন্ধু শুধু আটকে যাবে না এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝাইতে চাইবো আজরাইল আমি কবরে যাওয়ার জন্য কোনো সামান রেডি করি নাই আমার একটু সুযোগ দে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটি উল্টে সাদা জায়গাটা দেখা যাবে এবার বান্দা কথা বলতে পারবে না চোখ দিয়ে ইশারাও দিতে পারবে না আজরাইল সামনে আইসা বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরব আরে 40 মণ মাটি যে হাতটার ভিতরে ওঠে ওই 40 মণ মাটি উঠুন না হাতটা যদি তোমার আমার বুকের উপরে পড়ে এমনই তো তোমরা বাড়িয়া যাইব আরে আজরাইল এবার বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাতের রগগুলা ছিঁড়ে যাবে পায়ের রগগুলা ছিঁড়ে যাবে বান্দার যখন পুরো শরীর অসাড় হয়ে যাবে রক্ত চলাচল করতে পারবে না ওই বান্দার রক্ত যখন চলাচল করতে পারবে না বান্দার রক্তগুলা নাকে দিয়া বের হবে বান্দার রক্তগুলা মুখে দিয়া বের হবে হায়রে কষ্ট কেমন কষ্ট জানো 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 আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জগতের মানুষ রে একটা জীবিত ছাগল আর বকরি রে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব ওই বান্দাটার রুহটা কবজ করার সময় তার এত কষ্ট হইব হায় রে বাবা
এগুলা আর অন্য কোনো মানুষ না, এগুলা হলো জাহান্নামী মানুষ, এগুলা হইল জাহান্নামী মানুষ, এগুলা হলো জাহান্নামী মানুষ। রুহুটা নেওয়ার পরে দেহের আর কোনো কাম নাই, দেহটা কেমন জানি পুরা থাকবি। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি থাক তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কন্যা একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন। আপনারা বলেন মাটির ভিতরে ঘর হবে, কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে একটু জবান খুলে পড়েন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। খাঁচাটা পরে থাকবে, রুটা নিয়ে যাবে আজরাইল, নাকের মধ্যে এভাবে কাপড় লাগানো, বান্দার রুহটা নিয়ে যখন সামনে যাবে, রুহটা বলবে আজরাইল এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ গন্তব্যে। আজরাইলের রুহ ডাক দিয়া বলবে আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আরো আস্তে আস্তে আমার নিয়ে যাইতা। আজরাইল কোনো বাধা মানে না, আজরাইল কারোর কোনো কথা শুনে না, রুহটা নিয়ে ডাইরেক্ট প্রথম আসমানে, আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়াও। আজরাইল এটাকে বলে বেঈমান জাহান্নামী গুনাহগার বান্দার চেহারা বরাবর 19 জন করে ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। কি থু থু দিবে। আর দুনিয়াতে তো মানুষ দেয়ই লাঞ্ছনার থু থু, কবরে মরার পরে আলমে আরো হয় রুহু যখন নিয়ে দেবে তখন থু থু দিবে। ওয়াজ করাও না বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ কমিটি আর আছে, ওয়াজ শুনিন আছে, এটি নামাজি হয়ে গেলে বাংলাদেশে মুসিবত আইল হইলেন। নামাজি ওয়াজ কমিটি হয়ে যেতে, হেদায়াত ওয়াজ কমিটি হয়ে যেতে, সুন্নি ছাত্র সংগঠন নাম দিছো, এই ওয়াজ দিয়া জীবন পরিবর্তন হয়ে যেতে তৈল ওয়াজ কমিটি। কি বলেন আপনারা? ওয়াজের নামে ট্রেডিশন চলতেছে, বক্তার পকেট গরম হইতেছে, আপনারা কান সুখ করতেছেন, ওয়াজ শুনে বাড়িতে যাইতেছেন, শেষ। আমার আপনি কোন টেহা দিতেন না আমি আইতাম না, কথা বুঝছেন? আমার টেহা দিতেন আমি আইতাম না, আমি না আইলে আপনি আমার আনতে পারবেন? শোনেন আমার বাবা, ট্রেডিশন বাদ দিয়া জীবন পরিবর্তন করা লাগবে, তাইলেই সুন্নি, তাইলেই ওয়াজ, তাইলেই হেদায়াত। আপনাদের দোয়ায় আমার যতগুলা মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার এক একটা ছাত্ররে বুলেট বানাইতেছি।
কিছুদিন পরে দেখবেন শামীম রেজার ছাত্র যে জায়গায় যাবে এভাবেই বলবে। কারণ আমার টার্গেট হইল সুন্নিরার মাদ্রাসার বড় অভাব। আমার মাদ্রাসার পোলাপানগুলা যদি ওয়াজের ময়দানে যায় আর দুই একটা কথা বলে বুলেটের মতো ছুটবে, আরে পোলাপান দেখে পোলাপান পরিচয় দিবে এটা শামীম রেজার। মা বাপের পরিচয় দিলে জায়গা ডিসেম্বরের 27 তারিখ শুধু রেজাল্ট দিছি, পোলাপাইনের মারা বয়স দেয় আমার কাছে আছে, মা বাপেরা বয়স দেয়, হুজুর আমার ভূতে বাইচি তো থাকতেছে না, কি লেগা হুজুর আইয়ে তাহলে আপনার কথা কয়। খানা খাইতে লাগলে হুজুরে খাওয়াই দেয়, খানা খাইতে লাগলে হুজুরে নাস্তা খাওয়ায়, নাস্তা খাইতে লাগলে কয় যে হুজুরে আদর করে, নাস্তা খাইতে লাগলে দুষ্টামি করলে কয় যে হুজুরে এর থেকে আরো ভালো লাগে। কি বুঝলেন ফলাই এমনি মানুষ করি আমরা। আমার 8-10টা ছোট বক্তা লোকে বুঝলেন না, দেখেন আমার মাদ্রাসাগুলো দেখেন, আমি ফেসবুকে মাঝে মাঝে আমার ছাত্ররা ভিডিও দিই, কই কিশোরগঞ্জ, কই হবিগঞ্জ, কই নেত্রকোনা, কেউ মনোহরদি, কেউ নরসিংদী, সবাই নিয়ে আমার কুমিল্লা নিয়ে ঢুকায়। কি লাইয়া হুজুর আমার ফুট মানুষই তো এমন ট্রাকের ড্রাইভার আছে কিশোরগঞ্জ, হুজুর ওয়াজ শুনতাম আপনার ইউটিউবে, নামাজ কি আমি পড়তাম না, হুজুর শুনছি নেশা করে এক আব্বা ফুতের হাফেজে কোরআন বানাইছে, ফুতে হাফেজ হয়ে এই আব্বার ফাউডির ধরছে, এ বেটা কোনোদিন নামাজও পড়ছে না, শুধু ফুতের কাছে তওবা করছে, পরের দিন সকালবেলা নামাজ পড়বো, সকালে অনেক আগে মরিয়া গেছে। এলাকার সব মানুষ স্বপ্ন দেখছে, নেশা করার পরেও খালি ফুতের কাছে তওবা করানোর কারণে এ বাপ জান্নাতে যে গেছে। হুজুর তো আমি আজীবন নামাজ পড়ছি না, আমি টাকসালে, আমি মরে গেলে আমি জাহান্নামে যাবো, আমি এটা নিজেই বুঝি। হুজুর আমার ফুতরারে আপনি হাফেজ সাহেব বানিয়ে দেন, আমার এই ফুতরা আমার জানাজাটা যখন ফরাইতে হবে, এ বেটার ফোলার এখন 27 তারিখে পুরস্কার দেই, ফোলা আমার বেটার ফোলার বাপে আমার আমজা করে দুইটা কান্দে, আনদেন কা আমার ফুট যে দূর পরিবর্তন হবে এত অল্প বয়সে, আমি তো এটা বুঝছি না। কি কি চান আপনি, চান কি? এটা দরকার, আমার দরকার আছে না? আপনার তো এই ওয়াজে কইলাম না, ওই যে এনে শুনছেন শেষ, মনে করে যে হুজুর হইলে আর মূল্য হইলে মুরগার কেল্লা খাইব শুধু, আর মনে হয় কোনো দাম নাই, মনে মোল্লার দাম আছে না? মোল্লা 5,000 টাকা দিও সংসার ভালো চালাইলা দেন মদিন চাও, আর বহুত বেড়া আছে 50,000 টাকা কামাই করে, এর ঘরে শান্তিই নাই, সপ্তাহে 2-3 বার ডাক্তারের কাছে যাওয়া লাগে, আছে? তো আমি যেই কথা বলতেছিলাম, আপনার আমার রুহু যখন নিয়ে যাবেন 19 জন করে ফেরেশতা থু থু নিক্ষেপ করবে, থু তুম। হযরত আজরাইল জিজ্ঞাসা করবে, ফেরেশতার দল কেন থু থু নিক্ষেপ করো, জানতে চাই রে। ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থু থু নিক্ষেপ করে জিজ্ঞাসা করলেন আপনার নাকটারে যে আপনি মাইরা রাখলেন, কেন রাখলেন একবার বলেন, তখন উত্তর হবে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, বান্দা ইবাদত ছাড়তে ছাড়তে এই বান্দাটা একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইছে, বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করে আর নাকে কাপড় লাগাইছি। এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেন না এবার ওই বান্দাটার অবস্থাটা কেমন হবে? নবী আমার বলেন কেমন হবে, শুনো, বান্দা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে রে। বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, হায় রে মুসলমান, বান্দাটা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা বান্দাটার জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হবে। জাহান্নাম না, আরে আসমানের ডাইনের সামনের বামের দরজা বন্ধ থাকবে, বান্দাটারে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আরে নবী গো, কয়দিন জাহান্নামে থাকবো? নবী আমার কয়দিন থাকবো জানো, জানো, জানো রে উম্মত, ওই বান্দাটা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বলবো। দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। জাহান্নামের মধ্যে 3000 বছর যখন তুমি জ্বলবা,
নবী কয় শুধু জ্বলবে না, জ্বলবে না, জাহান্নামের আগুনের রংটা আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া আগুনের রংটা লাল থেকে আবার সাদা দোয়াওয়ালা বানাইবো। সাদা দোয়াওয়ালা তাইকা জাহান্নামের রংটারে আমার আল্লাহ কালা দোয়াওয়ালা বানাইবো। 1000 বছর এক রকমে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা একবারে তছনছ করে দিবে। হাইরে নবী গো, এই বান্দাটারে কি আর কোনো ছাড় দেওয়া হবে না? নবী আমার কয় দেওয়া হবে রে। বান্দাটারে 3000 বছর জ্বালায়া তাকাসুর নামক একটা জায়গার উপর দাঁড় করে দিবে। আপনারে আমারে যদি কেউ শাস্তি দেয়, হঠাৎ করে যদি বলে এবার তোরে শাস্তি দেওয়ার পর সুযোগ দিলাম, কি বলবা বলো? আপনি বলবেন আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন। সাহাবায়ে কেরাম মনে করছেন আমার নবীজি বলবে বান্দা তখন মাপ চাইবে। আমার নবী কয় বান্দারে দাঁড় করানোর পর বান্দা মাপ চাইবে না। বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার মোয়ে মোয়ে শব্দ ব্যবহার করবে। বান্দা পানি চাইবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না পানি যখন চাইবে, পানি চাওয়ার পর কি তারে পানি দেওয়া হবে না? নবী আমার কয় কি বলো রে ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি একটাবার বলেন না। আমার নবী কয় যেই পানিটা দিবে এটা দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো না। ওই পানিটা যে গ্লাসের মধ্যে করে দিবে এটা লোহার একটা গরম গ্লাস, লোহার একটা গরম মগ। এটার জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া আগুনের কয়লা যেমন লাল হয়ে যায় এমন একটা লাল গ্লাসের মধ্যে করে পানি দিব। বান্দা কি পান করবে? নবী আমার কয় না না না, জাহান্নামী বান্দা পান করবে না। নবী গো কেন করবে না? বলে এগুলা তো স্বাভাবিক কোনো পানি না। নবী গো এটা কেমন পানি? কয় জাহান্নামীদের জন্য আমার আল্লাহ তাআলা যে পানিগুলা রাখছে ওই পানিগুলা হইল তিনাতুল খাবাল, অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিব খাইবার লাগা। গরম উত্তপ্ত ফুটতেছে এমন রক্ত পুষ দিব জাহান্নামীরে খাওয়ার জন্য। নবী গো, ওই রক্ত পুষ কি উম্মতেরা পান করবে? বলে হ্যাঁ, তারার এমন পিপাসা লাগবে গলা শুকায়া কাঠ হয়ে যাবে রে, কাঠ হয়ে যাবে। ওই পানিটা যখন তার জিহ্বায় ঠাইলা দিবে, জিহ্বাটা গইলা যাবে, আর নারী বুড়িগুলা গইলা যাবে, মগজটা গইলা কান দিয়া বায়া বায়া পানিগুলা পড়বে। বান্দার পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বাইর হবে। অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে তারা কারা? বলে এরা হইল দুনিয়ার বেনামাজি, এরা হলো দুনিয়ার বেঈমান, এরা হলো দুনিয়ার হারামখোর, এরা হলো দুনিয়ার বেপরদা, এরা হলো দুনিয়ার বাজে মানুষ, এরা হলো দুনিয়ার গালি দেনেওয়ালা, এরা হলো দুনিয়ার মিথ্যা বলনেওয়ালা, এরা হলো দুনিয়ার জুলুমকারী, এরা হলো দুনিয়ার অত্যাচারী, এরা হলো দুনিয়ার চাঁদাবাজ, এরা হলো দুনিয়ার ব্যভিচারী, এরা হলো দুনিয়ার নিকৃষ্ট জাহান্নামী মানুষ। জাহান্নামের আযাব মানুষ সইতে পারবা না। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ। হায়রে জাহান্নামে আগুন থেকে বাঁচতে পারবা না। জাহান্নামের আগুন
থেকে বাঁচতে পারবা না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। কবর যদি চাও জ্বালা জীবন কাটাও হয় নিরালা। কবর যদি চাও জ্বালা দুনিয়া কাটাও হয়া নিরালা। জাহান্নাম থেকে তোমায় কেউ বাঁচাবে না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শুনো শুনো, ওই জাহান্নামী শুধু তিনাতুল খাবাল রক্ত পুষ দিবে না খাওয়ার জন্য। একটা জাহান্নামী বান্দা হাসরের ময়দানে যখন যাবে, তামার মতো ওই হাসরের উত্তপ্ত ময়দানটা, এটার মধ্যে অনেক মানুষ থাকবে, ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, ঘাম থাকবে তাদের পেট পরিমাণ, ঘাম থাকবে তাদের বুক পরিমাণ। অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এত কঠিন যন্ত্রণা নবী আমার বলে একটা দুইটা না রে, 12টা সূর্যের তাপ একটা মানুষের মাথার উপরে দেওয়া হবে। মানুষের মগজগুলা গইলা 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 মানুষের কান দিয়া পড়তে থাকবে। একটা মানুষও হাসরের ময়দানে জামা কাপড় পরিধান করা থাকবে না। মা উলঙ্গ থাকবে, বাবা উলঙ্গ থাকবে, সন্তান উলঙ্গ থাকবে, স্বামী দাদান আরো বড় বড় মৌলবী সাবরা উলঙ্গ থাকবে, আম পাবলিকেরা উলঙ্গ থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপ দেখা মানুষ আসমানের দিকে তাকায়া থাকবে গো, তাকায়া থাকবে। শুধু তাকায়া থাকবে না, মানুষগুলা হায় আফসোস করতে থাকবে। আমার নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর ডাক দিয়া বলে, নবী গো, তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না? নবী আমার কয়, পারবে রে, পারবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর উপাধি দিতে শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি। আমি নবী সুপারিশ করব আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে। হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া চারদিক থেকে মানুষগুলাকে একটা জায়গার মধ্যে গোলাকার করা হবে। মানুষগুলা দাঁড়ায়া থাকবে গো। ওই মানুষগুলা যখন হাসরের ময়দানে আফসোস করবে, আমার নবী বলে, পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ে হাসরের ময়দানে আইসা দেখবো আমার উম্মতগুলার চেহারাটা মলিন হয়ে গেছে, এদেরকে দেখতে কেমন জানি এতিমের মতো লাগে। আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিব। ওই উপাধিটা, ওই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। শুধু উপাধি দিবে না, ওই মাকামে মাহমুদ নামক ওই জায়গাটার মধ্যে আমি নবী দাঁড়াবো। সবাই সূর্যের তাপে হাহাকার করবে, আমি নবী আমার উম্মত করব। নবী আমার বলে, হাসরের ময়দানে নামাজি থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে হালাল খোর থাকবে, হাসরের ময়দানে হারাম খোর থাকবে, হাসরের ময়দানে পর্দাশীল থাকবে, বেপর্দা মহিলাও থাকবে। আমার নবী বলে, কাল ময়দানে মাশরে আমি আমার উম্মতের নামাজীদেরকে, আমার উম্মতের রোজাদারদেরকে, আমার উম্মতের ইমামদারদেরকে, আমার উম্মতের ইনসাফওয়ালাকে, আমার উম্মতের হালাল বান্দাটাকে, উম্মতটারে আমি নবীজির ডান হাত মোবারক দিয়া টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু জায়গা করে দিব না, আমার উম্মত গুনারে নিয়া আমি নবী জান্নাতের দরজার মধ্যে যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাম দিকে দাঁড়ায় থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জান্নাতের দরজার ডান দিকে দাঁড়াইবো। ফেরেশতাকে বলবো, এ ফেরেশতা দরজা খোলো, কারণ আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার নবী কয়, সর্বপ্রথম আদম থেকে ঈসা নবী কেউ জান্নাতের দরজা খুলবে না, আমি নবী জান্নাতের দরজা খুলবো। আমি নবী জান্নাতের দরজায় যা যখন দরজা খুলতে বলবো, রেদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা? আমি বলবো, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ফেরেশতা রেদওয়ানকে আমার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু আমি নবীর
চেহারা মুবারক দেখানো হয় নাই। ওই ফেরেশতা বলবে শোনো শোনো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল যেন আপনি ছাড়া কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। সাথে সাথে দরজা খুলে দিবে। আমার নবীজি নবীর নামাজি মুত্তাকি ইমানদার উম্মতদেরকে জান্নাতে ঢুকাইব। আমার নবী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার চৌকাঠটাতে আমার নবী দাঁড়ায়া থাকবে। নবী শুধু দাঁড়ায়া থাকবে না রে, এ নবীর উম্মত শোনো, নবীজি জান্নাতের দরজায় দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিব। আল্লাহ বলবে জিবরাইল, আমার বন্ধু কেন মাথা মুবারক ফালাইলো? এটা আমার নবীর শান না, আমার নবীর আজমত না। নবীরে বলো মাথা মুবারক উঠাইতে। আমার নবী বলবে জিবরাইল, আমার আল্লাহ আমার অনেক উম্মতরে জাহান্নামী বানাইছে, উঠাইতে বলো। আমার আল্লাহ বলবে জিবরাইল বলো নবীর উম্মতদেরকে মাফ করে দিব মাথা মুবারক উঠাইতে। নবী আমার মাথা মুবারক উঠাইব। এ জিবরাইল, আমি নবীর উম্মত কই রে? বলে উম্মত গুনার কারণে জাহান্নামে। আমার আল্লাহরে কও না আমার আল্লাহ যেন আমার উম্মতের আমল নামাগুলো আরেকবার মাপ দেয়। আরেকবার মাপ দেওয়া হবে গো। দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী। আমার নবীজি মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া নবীজি একটা সাদা কাগজের টুকরা দিয়া দিবে। তাকে দেখবে থরথর থরথর করে নবীর উম্মতের আমল নামার পাল্লাটা ভারী হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর কুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় বলবে আল্লাহ আমার এই উম্মতগুলারে আমি নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ তাআলা নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা দরখাস্ত ফেরত দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায়া আমার নবীজি উম্মতগুলারে জান্নাতে নিয়ে যাবে। আরে ওই নবীর পাগল হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম, ওই নবীর আশিক হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম। এ নবীর উম্মত আশিক রাসূল ভাই বাবারা, নবীর উম্মত হইয়া মাহফিল যেহেতু সাজাইছ, নবী যেহেতু তোমার জন্য সেজদায় পড়বে, আখিরাতে আমার নবী যে আমাদেরকে বাঁচাইবে। আমরা সবাই তো এই নবীর প্রেমিক হওয়ার দরকার, নবীর আশিক হওয়ার দরকার, নবীর শান গাওয়ার দরকার, নবীর দুরূদ পড়ার দরকার, নবীর কথা মোতাবেক নামাজ পড়ার দরকার, নবীর আদেশ মোতাবেক দুনিয়াতে জীবন চালানো দরকার। আপনারা বলেন না বাবারা, আমরা ওই নবীর কথা মোতাবেক আমাদের জীবন আমরা সাজাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর। জোরে বলেন না বাবা মারহাবা। এ পর্দার অন্তরালের মা, এ আমার এই হবিগঞ্জের মাধবপুরের পূর্ব ইটা খোলার আম্মুজিরা, সবার কাছে বলি এই জীবন জীবন না গো মা। যখন মসজিদে আযান হয়ে যাবে তোমরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে যাইবা আর বেশি বেশি করে দুরূদ পড়বা আর মনে মনে কানবা। এই জীবনে যদি নবীর দেখা না পাই, সাক্ষাৎ না পাই, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। এই জন্য মা বোনেরা ভাই বাবারা, মরণের আগে একবার নবীর দিদার আমরা পাইতে চাই। আমার সাথে শেষ বেলায় নবীজির শানে মক্কা মদিনা যাওয়ার জন্য একটা সুন্দর করে শান পড়েন আর বলেন মনে বড় আশা ছিল যাব। আমি একবার গেছি, নিয়ত করছি আরো যাইতাম। আপনারা দোয়া করলে পারমো একটু মোহাব্বতে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীজির যাই। মনে বড় আশ, মা বোনেরা গুনগুনে পড়েন যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল আরবে সাগর পারি দিব, নাই কই আমার তরি পাখি
ডানাতে বরে করি আমরার আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কিউ পাই মনে বড় আশা যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল কে যাও তুমি মদিনাতে ও গো হাজি ভাই এ গোলামদের সালাম দিও মদিনার বাদশাই বলো কে যাও তুমি মদিনাতে ওরে হাজি ভাই এ গোলামদের সালাম দিও মদিনার বাদশায় ওরে কইও গিয়া আমার সালাম কইও গিয়া নবীজি রওজায় মনে বড় আশা ছিল মদিনায় বলো মনে বড় আশা যাব আল্লাহ তাআলা আমাদেরকে কবরের কঠিন আযাব এবং নবীজির সুপারিশ বেশি বেশি করে পাওয়ার তৌফিক দান করুন পড়েন আমিন ফেরেশতোं की সালামি দেনে ওয়ালে ফৌজে দিব তখন আমি মুফতি হব হ্যাঁ তখন আমি ফতোয়া দিতে পারবো তবে এই বিষয়গুলো জানা যদি নামাজ পড়া অবস্থায় মোবাইল ফোন আসে তাহলে আমার করণীয় কি ফোন যদি আওয়াজ হয় ঠিক না করণীয় হলো এগুলো দিয়ে দেন একসাথে দিয়ে দেন আপনার করণীয় হচ্ছে 1 নাম্বার নামাজে প্রবেশ করার আগে আপনি যখন তাকবীরে তাহরিমা দেন তাকবীরে তাহরিমা মানে হচ্ছে কি এমন তাকবীর যার পূর্বের সব হারাম আপনি দুনিয়ার সব কাজ হারাম করবেন মসজিদে লেখাই থাকে মোবাইল ফোন বন্ধ রাখুন অনেক জায়গায় ইমাম সব বইলা দেয় মুয়াজ্জিন বইলা দেয় আপনি বন্ধ করে দিবেন যদি কখনো ভুলে বসতে আইসা পড়ছে এখন বাঁচতেছে আপনি কষ্ট করে এক হাত দিয়ে বাম হাত দিয়ে আপনার মোবাইলটারে বন্ধ করে দিবেন তবে তবে এই নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা বেশি মুফতি কেরামের ফতোয়া কেন কারণ নামাজে আমলে কাসির করা নামাজ ভঙ্গের কারণের একটা আমলে কাসির করা আমলে কাসির মূল্য নামাজ অবস্থায় এমন কোন কাজ করা যে কাজ করলে দূর থেকে মানুষ দেখে বুঝবে যে মনে হয় লোকটা নামাজ পড়ে না এমন কোন কাজ যেন না হয় তাহলে আমরা ভবিষ্যতের জন্য সাবধান দ্বিতীয়ত প্রশ্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান কি ইসলামে জায়েজ কুল্লু হারাম আর কিছু কম লাগবে কুল্লু হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান না গানই হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে সামা কাওয়ালি হইলে আলাদা সামা কাওয়ালি হইলে সামা যেটা সামার তো অন নাই অন যে শিল্পী আছে এ মাল খাই স্টেজে না উঠলে এর গলা দিয়ে শুরু হয়ে যাবে কথা কয় না কা আবার বহু জায়গার ভিতর আছে বেডি শিল্পী না আইলে এনে গানে মানুষই আইলে ঠিক আছে না সামা কাওয়ালির বিষয় আলাদা কিন্তু এমন গান বাজনা কি হারাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন শুধু হারাম না এই সব গান বাজনা যারা করে ওনারা কাফের হওয়ার সম্ভাবনা আছে মুরতাদ জিন্দিক হওয়ার সম্ভাবনা এজন্য যেগুলা গান বাজনা করে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই অনেকে দেখেন যে আমরা ইমাম সাহেবরা কিন্তু সব বিয়াতেই যাই বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করে ডেক সেট বাজায় গান বাজায় না আবার ইমাম সাহেব দোয়া করে আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে একটা নেক সন্তান দিও এই হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছে নেক সন্তান নেবো এ ফুতে বড় হইয়া মা বাপের কি লেবো কথা কয় না কা মানে আমরা তো ঠিক গেছি গা হুজুর যদি বিয়ার না যায় এই মূল্যটার ধরে কথা কয় না কেন আমরা সমাজভাবী একসাথে হইবেন আমরা তো মূর্খ মানুষ আমরা বুঝি না বিদায় আমরা গান বাজনা করি তুমি যে তোমার ছেলের মুসলমানিতে বিয়াতে কানফুরানি নাকফুরানির ভিতরে তুমি গান বাজনা করলা হারাম কাজ করলা তো লাভ কি তোমার এটা করে বিয়া করাইলা ফরজে বাদত তুমি গান বাজনা করলা এটা কুল্লু হারাম এগুলা থেকে সরে থাকবেন আবার অনেক জায়গার ভিতরে মাজার উরুসের নাম দিয়ে গান বাজনা করে এই সমস্ত এগুলো হারাম এটা মনে রাখতে হবে এটা 100% হারাম এর বেশিরভাগ এটা আপনাদের এই অঞ্চলটার সাইডে বাইডে অনেক জায়গায় হয় আমি জানি আমি বুঝি আমি এলাকার পরিস্থিতিও বুঝি আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন আমরা যদি নিজে বাঁচি কু আনফুসাকুম আহলিকুম নারা আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং নিজের আহালকে বাঁচাই আপনি নিজে আপনার পরিবারের বাঁচান মুরব্বী বেটারে যদি কি তো আপনার বাড়িতে এত গান বাজনা আপনি দেখেন না আরে কইস না এতটা কথা শুনে না কিন্তু এই বেটা দেয় দেখেন তো এটার ভিতরে নাচছিস হ্যাঁ নাতিনটার লগে নাচে শয়তান কোন শয়তান ছুটিতে দেয় তখন এই বাড়িতে শয়তান তার দায়িত্ব নিয়ে
আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের উদ্যোগে 11তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকার বুজুর্গ, এলাকার উলামায়ে কেরাম, তালেবুল ইলম, ছাত্র ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কবুল ও মঞ্জুর করো। বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, আব্দুল আখিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আতে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে আমাদের গোলামানা খাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বলদার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহকে। জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই গো, যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। আমার মাকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানায়া দাও রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরাও আল্লাহ প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পূর্ব ইটাখোলা হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক, তারা মাদ্রাসায় সহযোগিতা করে, লজিং খাওয়ায় আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্র সহ যারা যারা মাহফিলে সহযোগিতা করেছে, সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তোমার হাতে হাওলা করলাম আল্লাহ। তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ। আমরা যারা আছি, মা বোন যারা আছে, আমাদের প্রত্যেকের জটিল এবং গোপন রোগ থেকে শেফা দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।